المجيد والفرقان الحميد فصل لربك وانحر صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المبين الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, ইসলাম দরদি প্রাণপ্রিয় ইমানদার মুত্তাকি ভাইরা, আপনাদেরকে সকলকে আমি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় নিকটে খুব কাছে আসলো, আর আমি খুব বেশি বক্তব্য দিব না। এরা দাঁড়াই ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কেরাম, আজকে আপনারা সবাই জানেন পবিত্র জিলহিজ্জা মাসের 10 তারিখ, আর আজকে হলো ঈদুল আজহার পবিত্র একটা উৎসব। আর এই উৎসব আমাদের বাড়ি বাড়ি, আপনাদের মুখে, আমাদের মুখে, আমাদের সন্তান সন্তানাদিদের মুখে আমরা বুঝতে পারি, দেখতে পারি। বেরাদারাইন ইসলাম, আমি আপনাদেরকে একটা কথা জানাতে চাই। আজকে হলো কুরবানির দিন। কিসের কুরবানি? বলবে পশুর কুরবানি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, পশু কুরবানি, পশুটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নামে এবং যার পক্ষ হইতে কুরবানি দেওয়া হবে সেই ব্যক্তি নামে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নৈকট্যকে হাসিল করার জন্য আজকের দিনে উম্মতে মুসলিমা এনারা কোরবানি করেন। কিন্তু পিছের ইতিহাসে যদি আপনি যান, আপনি একটা পশু ক্রয় করে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কোরবানি করছেন। কিন্তু বেরাদারাইন ইসলাম, তার পূর্বে আমি আপনাকে বলবো যে এটা হলো সুন্নতে ইব্রাহিমী। সুন্নতে ইব্রাহিমী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন একটা মাত্র পুত্র সন্তান দিলেন, তাও আবার বৃদ্ধ বয়সে, একটু যখন বাচ্চা হাঁটতে শিখতো আর বলতে শিখলো, তো রব্বুল আলামিন খ্বাবের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম কুরবানি করো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কুরবানি চেয়েছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? উট কুরবানি করলেন। আবার আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার উট কুরবানি করলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গৌর ফিকরের মধ্যে পড়ে গেলেন, খুব ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি আমার প্রাণপ্রিয় জিনিস, কি এমন বস্তু আছে আমার কাছে যে বস্তুর প্রতি, যে জিনিসের প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি পেয়েছে, এবং ওই ভালোবাসার জিনিসটাকে মহান রব্বুল আলামিনের দরবারে পেশ করতে হবে। ভাবনা চিন্তা করতে লাগলেন। ভাবতে ভাবতে উনি বুঝতে পারলেন যে বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা আমাকে যে সন্তান দান করেছেন, সেই সন্তানের আল্লাহ কুরবানি চাইছেন। সংক্ষিপ্ত করে মিনার ময়দানে সন্তানকে নিয়ে উপস্থিত, শুইয়ে দিয়েছে মাটির মধ্যে, সন্তানের গর্দানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একজন পয়গম্বর, একজন নবী, তিনি ছুরি লাগিয়ে দিয়েছেন, চাকু লাগিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন
হাতকে বেঁধেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, মহান রব্বুল আলামিনের হুকুম, জিবরাইলকে পাঠালেন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে। বেরাদারাইন ইসলাম ওয়াজ সাহাবায়ে কেরাম, ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তিতে হযরতে জিবরিল আমিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির তলায় একটা দুম্বা রাখলেন। যখন দুম্বা জবাই হয়ে গেল, কুরবানি হয়ে গেল, গরম রক্ত স্পর্শ করলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। ইব্রাহিম বুঝতে পারলো আমার সন্তান কুরবানি হয়ে গেছে। বেরাদারাইন ইসলাম যখন চোখ খুললেন তো দেখতে পেলেন আমার সন্তান নাই, পার্শ্বে দাঁড়িয়ে আছে, তার পাশে হযরত জিবরাইল দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল আমিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তার সন্তান বললেন ওয়ালিল্লাহিল হামদ। হযরত জিবরাইল বললেন ইব্রাহিম, এটা ছিল শুধুমাত্র তোমার পরীক্ষা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার প্রতি এবং তোমার সন্তানের প্রতি রাজি হয়েছেন এবং আপনার সন্তানের বদলে আল্লাহ দুম্বা তৈরি করে পাঠিয়েছেন। বেরাদারাইন ইসলাম ওয়াজ সাহাবায়ে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতা হযরত জিবরিল আমিন বললেন ইব্রাহিম, কেবলমাত্র আল্লাহর পরীক্ষা ছিল, আল্লাহ যাচাই বাছাই করছিল। বেরাদারাইন ইসলাম, আমি আপনাদেরকে একটা কথা বলি, মহান রব্বুল আলামিন বলছেন ইব্রাহিম, আজকে যে তুমি কুরবানি করলা, তোমার যত বড় দিল, তোমার যত বড় খোদার সাথে মহব্বত, এই তোমার সুন্নতকে আমি গোটা বিশ্বের জন্য শুভে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কুরবানি একটা স্মরণীয় আমাদের জন্য ইবাদত, মালি ইবাদত। বেরাদারাইন ইসলাম ওয়াজ সাহাবায়ে কেরাম, আমি আপনাদেরকে বলি আল্লাহ তাবারক ওয়া তাআলা কে রাজি করার জন্য, মহান আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমরা কুরবানি করি। আর বেরাদারাইন ইসলাম ওয়াজ সাহাবায়ে কেরাম, আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন বর্তমানে কিছু মানুষ আছে যিনাদের প্রতি কুরবানি ওয়াজিব হয়ে যাওয়া সত্ত্বেও তারা কুরবানি করে না। এরকম করবেন না, গুনহেগার হয়ে যাবেন। সব সময় মনে রাখবেন একটাই তো মাত্র পশু, একটাই তো মাত্র ভাগা আপনার উপরে ওয়াজিব রয়েছে। আর আপনি যদি আল্লাহকে রাজি করার জন্য এইটুকুও যদি না করতে পারেন তাহলে কিরকম হবে? বেরাদারাইন ইসলাম, সময় সংক্ষিপ্ত, আমি আর তার সাথে সাথে আরো একটা কথা বলবো। প্রশাসনের পক্ষ থেকে বার্তা এসেছে, যেনারা গাড়ি বাইক জোরে চালাচ্ছেন আস্তে চালাবেন। যুবকদেরকে বলি, এটা হলো একটা আমাদের খুশির উৎসব। আল্লাহ তাআলাকে রাজি করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদের উপরে রাজি হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কুরবানিকে, আমাদের ইবাদতকে, আমাদের সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। আর আমি আপনাদেরকে বলি, আপনারা যেখানে সেখানে কুরবানি করবেন না, একটু সতর্কতা বজায় রাখবেন, আড়ালে করবেন, অঝলে করবেন, পর্দার সঙ্গে করবেন। যেখানে সেখানে রক্ত, ভুঁড়ি, নারী ভুঁড়ি ফেলবেন না। আপনারা এই সমস্ত জিনিসে লক্ষ্য রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।